আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি বাঁকড়া বিশরপাড়া এমসি সরণি উত্তর দমদম পৌরসভার অন্তর্গত এই জায়গায়, এবং সেটি এয়ারপোর্ট 7 নম্বর গেট। যে বিষয়টা হচ্ছে, আপনারা জানেন যে এই যে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে এয়ারপোর্ট সংলগ্ন এলাকা, ঠিক সেখান থেকেই 150 মিটার দূরেই রয়েছে বাঁকড়া মসজিদ, এবং এই যে সেকেন্ড রানওয়ে যার কাজ চলবে বলে মনে করা হচ্ছে, সেই সেকেন্ডারি রানওয়ে থেকে 165 মিটার দূরে রয়েছে তার অবস্থান। যদিও হিসেব বলছে বা টেকনিক্যাল যে জায়গা থেকে বলা হচ্ছে, অর্থাৎ টেকনিক্যালি একটা রানওয়ে থেকে 240 মিটারের মধ্যে কোনো কনস্ট্রাকশন থাকতে পারে না, কিন্তু এটা দেখা যাচ্ছে যে 165 মিটার দূরত্বেই একটি মসজিদ রয়েছে যা বহু পুরনো। সেই মসজিদ সরানোর ব্যাপারেই কিন্তু তোড়জোড় চলছে বলে মনে করা হচ্ছে, এবং সেই মসজিদই কিন্তু সরানো হবে এমনটাই মনে করা হচ্ছে। এই নিয়ে জটিলতা তৈরি হয়েছিল, যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছিলেন যে এই যে এলাকা, যেখানে একটি এয়ারপোর্টের মতো জায়গা, অর্থাৎ আন্তর্জাতিক এয়ারপোর্ট কলকাতা বিমানবন্দর, তাকে প্রকৃতপক্ষে আন্তর্জাতিক করার ক্ষেত্রে ঠিক যেরকম সেকেন্ডারি রানওয়ে দরকার, তাকে লম্বা করা দরকার, সেক্ষেত্রে অন্যদিকে এখানে মসজিদ থাকার কারণে আন্তর্জাতিক ক্ষেত্রে নিরাপত্তা তাও কিন্তু বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা বিঘ্নিত হচ্ছে। যে বিষয়টা আমি একটি দূরবর্তী ছবি দেখানোর চেষ্টা করব, খুব একটা ভালো হয়তো দেখা যাবে না, কিন্তু এই যে গেট, সেই গেট দিয়েই প্রবেশ করেন এই বাঁকড়ায় যারা বসবাস করেন তাদের বেশ কয়েকজন। তারা প্রত্যহ সেখানে যান, এবং কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তারা তাদের আধার কার্ড দেখে আধার কার্ড নাম্বার লিখে রাখেন, রেজিস্টার করেন, এবং তারপরে একটি বাস রাখা রয়েছে। বাসে করে সেই 150 মিটার দূরত্বে বাঁকড়া মসজিদে তারা পৌঁছে যান। আবার সেই বাসে করে তারা কিন্তু ফিরে আসে। গত শনিবার থেকে নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাদের প্রবেশ বন্ধ। যেটা জানা গিয়েছিল যে বাঁকড়া মসজিদের যারা কর্তৃপক্ষ, যারা কমিটির লোকজন রয়েছে, তারা বলেছিলেন যে 3 দিন তারা দেখবেন। 3 দিনের পর তারা এয়ারপোর্ট অথরিটির কাছে যাবেন। এয়ারপোর্ট অথরিটির কাছে গিয়ে তারা বলবেন যে তাদের যে নামাজের বন্ধ হওয়ার বিষয়টি আদতে কি হচ্ছে, তাদেরকে আবার নামাজ পড়তে দেওয়া হবে, এই বিষয়টি তারা কিন্তু জানার কথা ছিল। 3 দিন পেরিয়ে গিয়েছে। গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি জানিয়েছিলেন যে আজকে একটি বিক্ষোভ প্রদর্শন করা হবে, যে তারা ঠিক একটার যে নামাজ, সেই একটার নামাজের জন্যই 11:30 নাগাদ এই গেটের কাছে আসবেন, এবং আসার পর তারা বলবেন যে আজকে আমাদের যেতে দেওয়া হবে কি, যদি না দেওয়া হয় তাহলে বিক্ষোভ হবে, তাহলে ব্যাচ পরে বিক্ষোভ হবে। সেই মতো যাতে করে এই বিক্ষোভকে ঘিরে কোনো রকম কোনো উত্তেজনার পরিবেশ না তৈরি হয়, কোনো রকম যাতে নিরাপত্তা বিঘ্নিত না হয়, সেই কারণে বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে আজকে ব্যাপক পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে। প্রায় 200-র বেশি রাজ্য পুলিশ মোতায়েন, প্রায় 100-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখা রয়েছে, এবং একই সঙ্গে 4 জন পুলিশ আধিকারিককে সঙ্গে নিয়ে 40 জনের একটি টিম, অর্থাৎ 4টি ভাগে ভাগ করে বিভিন্ন জায়গায় রয়েছে, যেখান থেকে যে মোড় থেকে এই বাঁকড়া যে অঞ্চল সেখানে আসা যায়, সেই সমস্ত জায়গায় 4টি জোনে ভাগ করে রাখা রয়েছে। জলকামানের ব্যবস্থা রয়েছে, দমকল রয়েছে, কাঁদানে গ্যাসের ব্যবস্থা রয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে করে কোনো রকম উত্তেজনা তৈরি না হয়, যাতে করে কোনো রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হলে পরে তার জন্য ঠেকানো সম্ভব হয়, সেক্ষেত্রে পুরোপুরি প্রস্তুত রয়েছে বিধাননগর কমিশনারেট। এয়ারপোর্ট থানার অন্তর্গত এই এলাকা, এবং এই নিরাপত্তার দায়িত্বে বিধাননগর কমিশনারেটের সমস্ত থানার কিন্তু পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে, এবং এই বিষয়টি দেখা হচ্ছে যে যাতে করে কোনো রকম নিরাপত্তা যাতে কোনো রকম ভাবে বিঘ্নিত না হয়। 163 ধারা জারি করা হয়েছে। 163 ধারা জারি করার ফলে, অর্থাৎ ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি হওয়ার ফলে এখানে কোনোভাবেই কিন্তু জমায়েত সম্ভব নয়। যেমনটা আমরা কথা বলে জানতে পেরেছি, এই বাঁকড়া মসজিদের যারা কমিটি রয়েছেন তারা বলছেন যে তারা কোনো রকম ভাবে বিক্ষোভ করতে চান না, তারা শান্তিপূর্ণভাবে তারা আসতে চান, এবং আজকের নামাজ তারা পড়তে চান। তাদেরকে কি ভেতরে যেতে দেওয়া হবে, তারা কি ভেতরে যেতে পারবেন, এখন সেই বিষয়টা দেখার। অন্যদিকে এই বিক্ষোভ যেমনটা গতকাল সিদ্দিকুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, প্রাক্তন মন্ত্রী, তাহলে সেই অনুযায়ী এই বিক্ষোভ কি আজকে হবে সেটাও কিন্তু সময় বলবে। কিন্তু সমস্ত দিক থেকে তৈরি রয়েছে বিধাননগর কমিশনারেট। আপাতত এই পর্যন্ত। আমি সমস্ত খবরের জন্য নজর রাখতে হবে নিউজ 18। আমি সুদীপ্ত ছিলাম আপনাদের সাথে।